সেই দিন খুব বেশি দূরে। মুসলমান সবাই বলেন সেই দিন খুব বেশি দূরে। কারণ এই জমিনে অনেক রক্ত ঝরেছে, অনেক শহীদ হয়েছে, অনেকে কারাগারে গিয়েছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগে, সময় লাগে, শ্রম লাগে, জেলখানায় যাওয়া লাগে, ফাঁসিতে ঝোলা লাগে, কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান সকলেই বলেন আমিন। আল্লাহ আজ এই বিশাল মাহফিল, এই মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবস, সমাপনী দিবসের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হাজার আলেমদের উস্তাদ, আজকের প্রধান অতিথি এদেশের হাজার আলেমদের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য ও জেলা আমির, এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ, রাজপথের লড়াকু সৈনিক, জনদরদি, এদেশের গরিবের বন্ধু অধ্যক্ষ মাওলানা আব্দুস সত্তার, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দিক বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তার খেদমতকে কবুল করেন বলি আমিন। আজকের সম্মানিত সভাপতি আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, অসংখ্য আলেমদের উস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রিয় মানুষ হাফেজ মাওলানা সাদ্দাম হুসাইন জিহাদি, কথা বলেছেন মাওলানা মুহাম্মদ মুমিনুর রহমান। গতকালকে যারা ছিলেন প্রধান অতিথি, প্রধান মুফাসসির, আরো যারা আছেন বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান লেজু, জনাব মোহাম্মদ মাহমুদুন নবী মাসুদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নূর আলম, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ফজিদুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরো যারা আছে, সকলের জন্য, বিশেষ করে আপনারা যারা এখানে হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তৈয়বা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দিক বলি আমিন। মুসলমান সকলেই বলি আমিন। কারণ আমরা এই মাহফিলে আসছে, খুশি হয়েছেন কে আর বেজার হইছেন কে? আর এক সময় যারা বেজার হইতো আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিল চলবে, বাধা আসবে, দ্বিগুণ গতিতে চলবে, কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? মুসলমান জোরে বলেন পারে? কারণ এই জমিন, এই ডিমলা, আমি জানি এই ডিমলাতে বাংলাদেশের সবচেয়ে যেটা বেশি হয় তার নাম কি বলেন? বাঁশ। জোরে বলেন তার নাম কি? এই ডিমলার বাঁশ নাই বাংলাদেশের এমন কোনো জায়গা নেই। কি আমি কি ভুল বললাম? মুসলমানেরা, আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশে যদি ইসলাম প্রিয়দেরকে, আল্লাহওয়ালাদেরকে, কোরআন প্রিয় মানুষদেরকে যদি আবারও জালেমরা, স্বৈরাচার
অত্যাচারের মতো আঘাত করতে চায়, ডিমলার লক্ষ কোটি জনতা বাস নিয়ে আমার রাস্তায় যাবে, কথা কোন ঠিক কিনা? তবে জালেমদের কাছে আমরা মাথা নত করব? মুসলমান সবাই বলেন করব। আল্লাহ কবুল করেন বলি আমিন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মাহফিলে যারা এসেছেন নারী আর পুরুষ, আল্লাহ নবী বলেন যারা কোরআনের মাহফিলে আসায় এটা যেন জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। ওগমা ডিমলার মা তোমাকে বলি, আজকে এই ডিমলারে হাজারো জনতা আর মহিলারা এর কয়েক গুণ বেশি, কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ নবী বলেছেন মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, মা তোমাকে বলি মা, কেউ যদি এই কোরআনের একটা আয়াত শ্রবণ করে, আজকের এই স্টেজে যারা আছে, সামনে হাজারো জনতা দাঁড়িয়ে থাকা আমার ভাইয়ারা, পর্দার মায়েরা, আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি মনোযোগ দিয়ে একটি আয়াত শ্রবণ করে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আমার আল্লাহ নবী বলেছেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা পুল সিরাত পার হয়ে যাবে। বরকত দিয়ে দিবেন কে? এই জন্য কোরআন হলো নূর। সুবহানাল্লাহ কোন? কোরআন নূর, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা শব্দটা 4 বার নিয়ে আসেন। সুবহানাল্লাহ কোন? সূরা মুলকের শুরুতে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই মূল সূরা মুলক আমার ভাইরা আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, বিশ্ব নবী বলেছেন এই সূরা মুলক পড়ে যারা ঘুমাবে, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার কবর আযাব maaf করে দিবেন। শুধু তাই না, বিশ্ব নবী বলেছেন কেউ যদি সূরা মুলক পড়তে পারে, আল্লাহ নবী বললেন ওই লোকটা যদি, ওই ডিমলার মায়েরা যদি জাহান্নামেও চলে যায়, আমার আল্লাহ নবী বলেছেন সূরা মুলকটা যে প্রতিদিন পড়ে ঘুমাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাটা ওই মাকে ওই বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায় দিবে। কোন সুবহানাল্লাহ। বরকত দিবে কে? ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আর আসতে বলেন কে? জবান খুলে বলেন কে? আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার একমাত্র যার হাতে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। ওই আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতরে বলেন, আমি বলেছিলাম মুলক শব্দটা, তাবারাকা শব্দটা 4টি জায়গায় এসেছে সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ সূরা ফুরকানের একেবারে শুরুতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় হলেন এই আল্লাহ, যে আল্লাহ আমাকে আজও হায়াতে বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মানুষ মরে গিয়েছে, আরে আমার সাথে অনেক মানুষ কবরে হাড্ডিও পচে গেছে, আরে আমার কত মানুষ একসাথে প্রাইমারিতে পড়েছে, আজকে তার অস্তিত্ব দুনিয়াতে নাই। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচার থাকবে না হাহাকারে
দুর্নীতি কদাচারে সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই ডিমলাতে কালিমার পতাকা উড়বে।